আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কয়েকদিন আগে একটা ওল্ড সাইকেল কিনলাম। আজকের এই ভিডিওতে সাইকেলটার ফুল রিপেয়ারিং ভিডিওটা আপনাদের দেখাবো। অনেকদিন পরে থাকার কারণে প্রথমে এটা ধুয়ে নিলাম। তারপর হুইল সেটগুলো খুলে কেবলগুলো আমরা কেটে ফেলছি, কারণ কেবলগুলো অনেক পুরনো। সো সার্ভিসিং করছে আমার ছোট ভাই রিয়াদ, আর আমি ভিডিও করছিলাম। দেন আমরা ক্র্যাঙ্ক খোলা শুরু করলাম। অ্যাকচুয়ালি সাইকেলটা একদম ফুল পার্ট বাই পার্ট ডিসমেন্টাল করা শুরু করলাম, কারণ সাইকেলটা অনেকদিন পড়েছিল আর অলরেডি একটা কাস্টমারের সাথে ডিলও হয়ে গিয়েছে। সে বলেছে যদি পছন্দ হয় সে সাইকেলটি কিনে নিবে। সো আমাদের এই ফার্স্ট পার্টে আমরা সাইকেলটা আস্তে আস্তে খুলতে লাগলাম। ক্র্যাঙ্ক থেকে শুরু করে চেইন সবকিছু আস্তে আস্তে খুলতে লাগলাম। বটম ব্র্যাকেট খোলার পালা। অনেকদিন থাকার কারণে আসলে বটম ব্র্যাকেটটা জ্যাম হয়ে গিয়েছে। সো এটা খুলতে একটু কষ্ট হয়েছে। প্রত্যেক ধরনের সাইকেল সার্ভিসিং এর টিউটোরিয়াল আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনি দেখে নিতে পারেন। এইবার ডিরেলার্স গুলো খোলার পালা। আস্তে আস্তে করে আমরা ডিরেলার গুলো খুলতে শুরু করলাম। অ্যাকচুয়ালি রিয়াদ ভালো কাজ করছিল, আর টুকটাক কোনো প্রবলেম হলে আমি তাকে হেল্প করছিলাম। ব্রেক ক্যালিপার্স গুলো অনেক পুরনো হয়ে গিয়েছে। সো আমাদের রেকমেন্ডেশনে ছিল যে এটা চেঞ্জ করে ফেলবো, দুটা ব্রেক ক্যালিপারই। দেখুন, লম্বা সময় শিফটার্স গুলো সার্ভিস না করলে কি অবস্থা হতে পারে। এখানে কাদা বালু ঢুকে। সো এখানে নিয়মিত লুপ করা উচিত। আমরা এখানে অ্যান্টিরাস স্প্রে করছি যাতে এক্সেস যে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে আসে, আর খানিকটা ক্লিন হয়। অ্যান্ড ফাইনালি আমরা ফ্রি হুইলটা খুলে নিচ্ছি। অনেকদিন চালালে ফ্রি হুইলটা খুব শক্ত হয়ে যায় এবং এটা অনেক স্টিউবার্ন হয়ে যায়, সহজে খোলা যায় না। সো it took us so long to open this up. Therefore এটা আজকে আমাদের ফার্স্ট দিনের কাজের অংশ ছিল। নেক্সট পার্ট জলদি আপলোড করবো ইনশাল্লাহ।